तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা কালকে 217 পৃষ্ঠায় পড়েছি ত্রয়োদশ পরিচ্ছেদ, সাধনার প্রয়োজন, গুরুবাক্যে বিশ্বাস, ব্যাসের বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ বলছেন সাধন বড় দরকার, তবে হবে না কেন? যদি ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না। গুরু বাক্যে বিশ্বাস। ব্যাসদেবের গল্প বলছেন তখন যে যমুনা পার হতে যাচ্ছিলেন, তখন যমুনার ধারে দেখেন যে অনেক গোপীরা দাঁড়িয়ে আছেন, যমুনা পার হবেন। তখন ব্যাসদেবকে জিজ্ঞেস করছেন যে ঠাকুর আমরা পারে যাব, আমাদেরকে একটু সাহায্য করো। তখন ব্যাসদেব বলল আমার খুব খিদে পেয়েছে, তোমরা যদি আমাকে খাওয়াও তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। বলে তাদের কাছে, গোপীদের কাছে যত যা কিছু ছিল খাবার, ক্ষীর, ননি, সব তাদেরকে ব্যাসদেবকে খাওয়ালেন। খাওয়ানোর পরে ব্যাসদেবকে জিজ্ঞেস করলেন কি ঠাকুর আমাদের যাওয়ার কি হবে যমুনা পার হয়ে? তখন ব্যাসদেব বললেন ঠিক আছে আমি দেখছি। বলে যমুনার ধারে গিয়ে বললেন যমুনে আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তোমার জল দুভাগ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জল দুভাগ হয়ে গেল। তখন এই গোপীরা ভাবছে এত কিছু খেলেন আর বলছেন না খেয়ে থাকি তাহলে জল ভাগ হয়ে যাবে। ঠাকুর ওই কথাটাই বলছেন যে এই যে না খেয়ে থাকি, তার মানে কি ব্যাসদেবের 100% ওনার আছে, বিশ্বাস আছে যে আমি খাইনি, আমার শরীর খেয়েছেন, বা শরীরের মধ্যে যিনি নারায়ণ আছেন তিনি খেয়েছেন। তিনি নিজের থেকে শরীরকে সম্পূর্ণ আলাদাভাবে দেখছেন। ওইটা বিশ্বাস, সম্পূর্ণ বিশ্বাস। এত বিশ্বাস যে তাঁর কথাতে যমুনার জল দুভাগ হয়ে গেল। তারপরে আবার বলছেন শঙ্করাচার্য দিকে ব্রহ্মজ্ঞানী, আবার প্রথম প্রথম ভেদ বুদ্ধিও ছিল, তেমন বিশ্বাস ছিল না। চণ্ডাল মাংসের ভাঁড় নিয়ে যাচ্ছিল আর উনি গঙ্গা স্নান করে উঠে আসছিলেন, চণ্ডাল ছুঁয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছেন তুই আমাকে ছুঁয়ে দিলি? তখন চণ্ডাল বলছে ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন, পঞ্চভূত নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল। তারপর জ্বর ভরতের কথাও বলেছেন ঠাকুর। তারপর বলছেন আমি শুদ্ধ আত্মা, এটি জ্ঞানীদের মত। ভক্তরা কি বলে? এসব ভগবানের ঐশ্বর্য। ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারত? তবে সাধকের ভক্তি দেখে তিনি বলবেন আমিও যা তুইও তা। তখন বলছেন যে একটা কথা বলছেন যে কেউ যদি বলে রাজা, খানসামা যদি এসে বলে রাজা তুমিও যা আমিও তা, তখন সবাই খানসামাকে পাগল বলে। কিন্তু রাজা যদি কোনো সময় খানসামার কাজে সন্তুষ্ট হয়ে বলে যে তুমিও যা আমিও তা, এসো আমার পাশেই, তখন তাকে কেউ কিন্তু পাগল বলে না। বলছে কথাটা এই, মন স্থির না হলে যোগ হয় না। যে পথেই যাও মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। কুম্ভক ভক্তি যোগেতেও হয়, ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়। নিতাই আমার মাতা হাতি বলতে যে হা পর্যন্ত বলেই বাস, প্রথমে হাতি বলেছে, তারপরে আর হাতিও বলতে পারছে না, হা বলেই কুম্ভক হয়ে যাচ্ছে। বলছেন ভক্তিতেও কুম্ভক হয়।
বলছেন কেউ যদি ঝাঁট দিতে দিতে হঠাৎ শোনে যে অমুক পাড়ায় একজন মারা গেছে, তো যদি তার নিজের লোক না হয় সে ঝাঁট দিতে দিতে বলবে খুব ভালো ছিল গো, চলে গেল চলে গেল। কিন্তু যখনই নিজের লোক হবে তখন এই ঝাঁটা ফেলে দিয়ে করে যে বসে পড়লো, বাস কুম্ভ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার বায়ু স্থির হয়ে গেছে। ঠাকুর এইসব কথাগুলো বলছেন। তারপরে বলছেন সৌহম করলেই হয় না, জ্ঞানের লক্ষণ আছে। নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা, এরও কপাল ও চোখের লক্ষণ ভালো। আর সবাইয়ের এক অবস্থা নয়, জীব 4 প্রকার আছে, বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, নিত্য জীব। সকলেই যে সাধন করতে হয় তাও নেই, নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ। কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায়, কেউ জন্ম অবধি সিদ্ধ, যেমন প্রহ্লাদ। তারপর ওখানে হোমা পাখির গল্প বলেছেন। হোমা পাখি জন্ম হতেই বাচ্চা নিচের দিকে পড়তে থাকে, মা খুব উঁচুতে থাকে, পড়তে পড়তেই বাচ্চার ডিম ফুটে যায়। এবারে একদম পৃথিবীতে ঠেকে যাওয়ার সময় বাচ্চা মনে করে যে এই সময় মাটিতে ঠেকা মানে আমি চুরমার হয়ে যাবো। মাটিতে ঠেকার আগেই সে চো করে দৌড় দেয় মায়ের কাছে। ঠাকুর এইসব উদাহরণগুলো দিচ্ছেন যারা নিত্যসিদ্ধ সাধন সিদ্ধ। তারপর বলছেন প্রহ্লাদাদি নিত্যসিদ্ধের সাধন ভজন পরে, সাধনের আগে ঈশ্বর লাভ। যেমন লাউ কুমড়োর আগে ফল তারপরে ফুল। রাখালের বাপের দিকে চাহিয়া, নিজ বংশ যদি নিত্যসিদ্ধ জন্মায় সে তাই হয়, আর কিছু হয় না। ছোলা 20টা করে পড়লে ছোলা গাছই হয়। রাখালকে উদ্দেশ্য করে ঠাকুর এই কথা বলছেন। তারপরে আবার সেই বিদ্যাসাগরের সঙ্গে কথা হয়েছিল, তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন? বিদ্যাসাগর সেটা বলেছিলেন। ঠাকুর সেই জন্য একটুখানি কটাক্ষ করছেন যে বিদ্যাসাগরকে আমি তখনই বুঝতে পেরেছিলাম যে সে কতটা জ্ঞানী। সে ওই কথাটা আমাকে বলে দিল। তিনি কি কারুকে কম শক্তি কারুকে বেশি শক্তি দিয়েছেন? তখন ঠাকুর বিদ্যাসাগরকে বললেন যে যদি তাই না হবে তাহলে আমরা তোমাকে কেন দেখতে এসেছি? তোমার কি দুটো সিং গজিয়েছে? বলছেন কি জানো, জালে প্রথম প্রথম বড় মাছ পড়ে, রুই কাতলা। জেলেরা পাকে পা দিয়ে ঘেঁটে দেয়, পুঁটি চুনো পুঁটি পাকাল এইসব বেরিয়ে পড়ে। বলছে ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরে চূর্ণপুটি সব বেরিয়ে পড়ে। শুধু পণ্ডিত হলে কি হবে? এটা আগের দিন আমরা পড়েছিলাম। আজকে আমরা চতুর্দশ পরিচ্ছেদ পড়ব, 219 পৃষ্ঠায়। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে, তান্ত্রিক ভক্ত ও সংসার, নির্লিপ্তেরও ভয়। বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহারান্তে কিঞ্চিত বিশ্রাম করিয়াছেন। অধর ও মাস্টার আসিয়া প্রণাম করিলেন। একটি তান্ত্রিক ভক্তও আসিয়াছেন। রাখাল, হাজরা, রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন। আজ রবিবার 17 জুন 1883 খ্রিস্টাব্দ, চৌঠা আষাঢ়, জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসারে হবে না কেন, তবে বড় কঠিন। জনক আদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন, তবুও ভয়। নিষ্কাম সংসারীরও ভয়। ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল। স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে। ভৈরবী বললে, জনক তোমার দেখছি এখনও জ্ঞান হয় নাই, তোমার এখনও স্ত্রী পুরুষ বোধ রয়েছে। কাজলের ঘরে যতই শেয়ানা হও না কেন, একটু না একটু কালো দাগ গায়ে লাগবে। দেখেছি, ঠাকুর বলেই যাচ্ছেন, দেখেছি সংসারী ভক্ত যখন পূজা করছে গরদ পরে তখন বেশ ভাবটি, এমনকি জলযোগ পর্যন্ত এক ভাব। তারপর নিজ মূর্তি, আবার রজ তম। সত্যগুণে ভক্তি হয়, কিন্তু ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম আছে। ভক্তির সত্য বিশুদ্ধ সত্য। এ হলে ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না। কেবল দেহটা যাতে রক্ষা হয় ওইটুকু শরীরের ওপর মন থাকে। ঠাকুর বলে যাচ্ছেন।
তারপরে বলছেন পরমহংস ত্রিগুণাতীত ও কর্মফলের অতীত, পাপ পুণ্যের অতীত, কেশব সেন ও দল। ঠাকুর বলছেন পরমহংস 3 গুণের অতীত। এখানে একটা ফুটনোট আছে, বলছে মাংচয় ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতিত্যৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। এটা 14 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোক। মাঞ্চয় অব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে, এটা হবে মাঞ্চয় অব্যভিচারেণ সগুণান সমতিত্যৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। কথাটার মানে কি? যে নিষ্কাম কর্মী ঐকান্তিক ভক্তির সহিত সর্বান্তর্যামী নারায়ণকে উপাসনা করেন, তিনি ত্রিগুণাতীত হইয়া ব্রহ্মত্ব লাভে সমর্থ হন। তাহলে বলছেন তার ভিতর ত্রিগুণ আছে আবার নেই, তার ভিতর 3 গুণ আছে আবার নেই। ঠিক বালক, কোনো গুণের বশ নয়। তাই ছোট ছোট ছেলেদের পরমহংসেরা কাছে আসতে দেয়, তাদের স্বভাব আরোপ করবে বলে। পরমহংস সঞ্চয় করতে পারে না, এটা সংসারীদের পক্ষে নয়, তাদের পরিবারদের জন্য সঞ্চয় করতে হয়। তান্ত্রিক ভক্ত পরমহংসের কি পাপ পুণ্য বোধ থাকে? শ্রী রামকৃষ্ণ। কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল। আমি বললাম, আরও বললে তোমার দল টল থাকবে না। কেশব বললে, তবে থাক মহাশয়। ঠাকুর বলে যাচ্ছেন, পাপ পুণ্য কি জানো? পরমহংস অবস্থায় দেখে তিনি সুমতি দেন, তিনিই কুমতি দেন। তিতো মিঠে ফল কি নেই? কোনো গাছে মিষ্টি ফল, কোনো গাছে তিতো ফল বা টক ফল। তিনি মিষ্ট আম গাছও করেছেন, আবার টক আমড়া গাছও করেছেন। তখন তান্ত্রিক ভক্ত জিজ্ঞাসা করছেন, আজ্ঞা হাঁ, পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত, যতদূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত। তখন শ্রী রামকৃষ্ণ বলছেন, পরমহংস দেখে এসব তাঁর মায়ার ঐশ্বর্য। সৎ অসৎ, ভালো মন্দ, পাপ পুণ্য সব বড় দূরের কথা, সে অবস্থায় দল টল থাকে না। তান্ত্রিক ভক্ত ও কর্মফল, পাপ পুণ্য, সিন অ্যান্ড রেসপন্সিবিলিটি। তান্ত্রিক ভক্ত, তবে কর্মফল আছে? জিজ্ঞেস করেছেন, খুব সুন্দর কোশ্চেন। বলছেন, তবে কর্মফল আছে? ঠাকুর তখন উত্তর দিচ্ছেন, তাও আছে। ভালো কর্ম করলে সুফল, মন্দ কর্ম করলে কুফল। লঙ্কা খেলে ঝাল লাগবে না, এসব তাঁর লীলা খেলা। তান্ত্রিক ভক্ত তখন জিজ্ঞেস করছেন, আমাদের উপায় কি? কর্মের ফল তো আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, থাকলেই বা, তাঁর ভক্তের আলাদা কথা। এই বলিয়া গান গাইতেছেন, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। কালী নামে দাওড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেঁচে দে না, একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। এই গান গাইতেছে, আবার গান গাইতেছেন কি না, সমন আসবার পথ ঘুচেছে, আমার মনের ছন্দ ঘুচে গেছে। ওরে আমার ঘরের নবদ্বারে 4 শিব চৌকি রয়েছে, 1 খুঁটিতে ঘর রয়েছে, 3 রজ্জুতে বাঁধা আছে, সহস্র দল কমলে শ্রীনাথ অভয় দিয়ে বসে আছে। কাশীতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যাই মরুক, শিব হবে। ঠাকুর বলে যাচ্ছেন, যখন হরিনামে, কালী নামে, রাম নামে চক্ষে জল আসে, তখনই সন্ধ্যা কবচাদির কিছু প্রয়োজন নাই। কর্ম ত্যাগ হয়ে যায়, কর্মের ফল তার কাছে যায় না।
ঠাকুর আবার গান গাইতেছেন, ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালী পদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, যে চিত্ত যদি ডুবে রয়, তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। এটা কত সুন্দর কথা। যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। ঠাকুর আবার গান গাইতেছেন, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। তাঁতে মগ্ন হলে আর অসৎবুদ্ধি পাপ বুদ্ধি থাকে না। তান্ত্রিক ভক্ত জিজ্ঞাসা করছেন, আপনি যা বলছেন বিদ্যার আমি থাকে? শ্রীরামকৃষ্ণ বলছেন, বিদ্যার আমি, ভক্তের আমি, দাস আমি, ভালো আমি থাকে, বজ্জাত আমি চলে যায়। হাস্য। ঠাকুর যেটাকে বলেছেন কাঁচা আমি আর পাকা আমি। ঠাকুর আবার গান গাইতেছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক ও মা ব্রহ্মপদ নিতে পারি। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। গুরু বলে দিয়েছেন রামই সব হয়ে রয়েছেন, ওহি রাম ঘট ঘট মে লেটা। কুকুর রুটি খেয়ে যাচ্ছে, ভক্ত বলছে রাম দাঁড়াও দাঁড়াও, রুটিতে ঘি মেখে দিই, ওইটি গুরু বাক্যে বিশ্বাস। হাওয়াতেগুলোতে বিশ্বাস হয় না, হাওয়াতেগুলোর বিশ্বাস হয় না, সর্বদাই সংশয়। আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যাবে না। মুণ্ডকোপনিষদে আছে, ছিদ্যন্তে সর্ব সংশয় আহা তস্মিন দৃষ্টে পরাবরে। শুদ্ধা ভক্তি, কোনো কামনা থাকবে না, সেই ভক্তি দ্বারা তাকে শীঘ্র পাওয়া যায়। অনিমাদি সিদ্ধি এসব কামনা। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই অনিমাদি সিদ্ধাই একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না, একটু শক্তি বাড়তে পারে। তান্ত্রিক ভক্ত, আজ্ঞা তান্ত্রিক ক্রিয়া আজকাল কেন ফলে না? শ্রীরামকৃষ্ণ, সর্বাঙ্গীন হয় না আর ভক্তিপূর্বক হয় না, তাই ফলে না। এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন, বলিতেছেন ভক্তি সার। ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই, মা সব জানে। বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে, কিন্তু নিজের ছানাকে আর একরকম করে ধরে। বলছে ভক্তি সার, ঠিক ভক্তের কোনো ভয় নাই। তিনি ভগবান তাঁকে ধরে আছেন। সেই জন্য এই উদাহরণটা দিয়েছেন, বিড়াল ইঁদুরকে ধরে একরকম, কিন্তু নিজের ছানাকে আর একরকম করে ধরে। বলছে মা কালী, যিনি অবিদ্যাকে ধ্বংস করেন, যিনি অসুর দলন করেন, তিনি আবার ভক্তের জন্য বরাভয় দান করেন। বিড়াল নিজের ছানাকে ধরে একরকম, ইঁদুরকে ধরে আর একরকম। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।